ভাইয়া এই নেন 100 টাকা। আমাকে স্লিপ ছাড়া 1 কেজি আপেল দেন। আরে ছোট ভাই, তুমি কি করতেছ? তুমি স্লিপ ছাড়া মাল নিতেছো কেন? কেন ভাইয়া, আপনি কি জানেন না এই দোকানে তো স্লিপ ছাড়া অর্ধেক দামে মাল বিক্রি করা হয়? আর এই বিষয়টা পুরা মহল্লায় জানে। কি জীবন, তুমি স্লিপ ছাড়া মাল বিক্রি কইরা সব টাকা কি তুমি পকেটে রাখো? দেখো, তোমাকে আমি এতটাই বিশ্বাস করি, সেটা তুমি কোনো মূল্য রাখলা না। তোমাকে আমি এক্ষণে দোকান থেকে বের করে দেবো। খারা, তোমাকে তো আমি বের করব না, তোমাকে এক্ষণে আমি পুলিশের কাছে ধরাই দিতেছি। মহাজন সাহেব, প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দেন। এরকম ভুল আর আমি কোনো সময় করব না। তুমি নিজেকে কি ভাবছো? তুমি এইভাবে চুরি করবা আর ধরা পড়বা না? তোমাকে ভালোবেসে প্রতি মাসে আমি 10,000 টাকা দেই, আর তুমি লাস্টে চুরি করলা, তাও আবার আমার দোকানে। আর শোনো, তুমি যদি ঠিক মতো বেচা কিনা করতে পারতা, তাহলে তুমি সারা জীবন আমার দোকানে কাজ করে খাইতে পারতা। আর শোনো, আজকে আমি তোমাকে কিছু টাকা বেতন বাড়াই দিতে চাইছিলাম, কিন্তু সেটা তুমি যোগ্য না। আমারে ভাসাইছো না, এবার মজাটা বুঝো। আর একটা কথা, মুন্না আমারে সবসময় ফোন দিয়ে বলতো, কিন্তু মুন্নার কথা আমি বিশ্বাস করি নাই। আজকে সেটা আমি নিজের চোখে প্রমাণ পাইলাম। শোনো জীবন, আজকে তোমাকে আমি পুলিশে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর মুন্না, তোমার 8,000 থেকে 10,000 টাকা বেতন করে দিতেছি। শোনো জীবন, আজকে যদি তুমি এই ব্যবসাটা সৎভাবে করতা, তাহলে এই প্রমোশনটা তুমি পাইতা, কিন্তু তা না, আজকে তুমি জেলে যাইবা। মহাজন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে প্রমোশন দেওয়ার জন্য। আর শোনো জীবন, তোমাকে আজকে এখনই পুলিশে দেওয়ার ব্যবস্থা করতেছি। মহাজন সাহেব, প্লিজ আমাকে পুলিশে দিয়েন না। আমি আপনার দোকান থেকে চলে যাচ্ছি। আল্লাহ যা করে তার বান্দার ভালোর জন্যই করে।